মাছেরটা বড় রয়েছে। কোন পাশে? সামনে যাও। শুভ সকাল বন্ধুরা। তো এখন বেরিয়ে পড়েছি, যাব আর কি, রেডি হয়ে গেছি আমার দাদা বৌদির বাড়িতে। সেদিন যে দাদা বৌদিটা তোমরা চেনো, যারা আমার ব্লগ দেখো রোজ, তারা নিশ্চয়ই চিনতে পারবে, কারণ ওই দাদা বৌদি এসেছিলো আমার বাড়িতে। তো দাদা বৌদি বারবার করে আমাদের ডাকে, মানে কতবার যে ডেকেছে তার কোনো হিসাব নেই। তো এই জন্য আর কি আজকে টাইম করে চলেই গেলাম। তো বেরিয়ে পড়েছি রাস্তায়। এই দেখো জিপে করে যাচ্ছি। এখানে অটো করেও যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়। তো আমরা জিপে করে গেলাম। জিপে গেলে না অনেক সুন্দর হাওয়া হাওয়া দেয়। তো এই দেখো যাওয়ার সময় বাইরের একটু দৃশ্যগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আন্দামানের এই যে প্রাকৃতিক দৃশ্য, এর মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মাঝে মাঝে এর প্রেমে পড়ে যায়, জানো তো, এত সুন্দর দৃশ্য। পাহাড়ি অঞ্চলের এই যে উঁচু নিচু রাস্তা আর এত সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি দেখলে যেন মানে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। মানে আমার বলার কোনো ভাষা নেই। যখনই বাইরে বেরোই না, এই আবহাওয়া মানে এই দৃশ্যগুলো দেখলে মনটা পুরো শান্ত হয়ে যায়, মনে হয় যেন শুধু তাকিয়ে থাকি, এত সুন্দর দৃশ্য। এই জন্য এই পাহাড়ের প্রেমে পড়ে গেছি। এই আন্দামান থেকে সত্যি মন থেকে বলছি, যাওয়ার ইচ্ছা হয় না। এত সুন্দর জায়গা, এত শান্ত, কোনো ঝুট ঝামেলা নেই, সব কিছুই যেন মানে খুবই সুন্দর। তারপর দেখো দেখতে দেখতে চলে এসেছি সোলদারিতে, সোলদারির চকে। এখনও অনেকটা দূর আছে। তো দেখো দাদা গাড়ি করে চলে এসেছে, গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। দাদা খুব খুশি। আর কী বলে যেন, দাদার ছেলে বীরও চলে এসেছে। ও তো সোমকে পেয়ে ভীষণ খুশি, ও নিতে চলে এসেছে। আর সোম আর বীর দুজনে একসাথে সামনের সিটে বসেছিল, আমি আর সোমর পাপা দুজনে পেছনের সিটে বসেছিলাম। তো দেখো এই যে রাস্তাটা দেখো কি সুন্দর না, সবুজে ঘেরা রাস্তা, ভীষণ ভালো লাগে কিন্তু। উঁচু নিচু আর মানে চারোদিকটা শুধু সবুজ আর সবুজ আর শুধু পাহাড়, ভীষণ সুন্দর। এই সৌন্দর্য মানে বলে বোঝানোর মতো না। তো বারবার প্রেমে পড়ে যাই। তা এই যে বাড়িটা দেখছো, দাদারা আগে অন্য একটা বাড়িতে থাকতো, অন্য একটা জায়গায় সোলদারিতে থাকতো। এখন সোলদারি থেকে একটু সামনে আসতে হয়। তো এই বাড়িটা চলে এসেছি, দাদার বাড়ি। এটা হচ্ছে দাদার বাড়ি। আমি আগে কখনো আসিনি এই বাড়িটায়, আগে যে বাড়িটায় ছিল সেই বাড়িটায় এসেছি। দাদার বাড়ির এখানটাও কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। দেখো আনারস গাছ হয়েছে, তারপরে সব রকমের গাছপালা, কত সুন্দর লাগছে। দেখো গাছ তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আমি না মানে খেয়াল করিনি প্রথমে, তার সময় পাপা আমাকে দেখালো কত সুন্দর, মানে জায়গাটা যে খুবই সুন্দর। আর বৌদি তো খুবই খুশি হয়েছে, যখন থেকে শুনেছে আমি আসবো তখন থেকে যে এত খুশি হয়েছে সে বলার মতো না। এই বৌদিরা কিন্তু আমার রক্তের কেউ হয় না, কিন্তু রক্তের না হয়েও যে এতটা ভালোবাসে, যে রক্তের মানুষগুলোর থেকেও বেশি ভালোবাসে। মানে দাদা বৌদি কিন্তু আমাদের আপন হয়ে গেছে একদম, মানে আমার নিজের দাদা বৌদির মতো। এই জন্যই বলে আপন থেকে পর ভালো। সত্যি কথাই, আপন মানুষরা তো একটা খোঁজও নেয় না, কিন্তু এই পর মানুষগুলো মানে কত আপন করে নেয় আমাদেরকে। কতবার যে বৌদি ডেকেছে। তো যাই হোক, বৌদির বাড়িতে আসলাম, বৌদি তো খুবই খুশি। আর দেখো বৌদিরা মুরগি, তারপর ছোটো ছোটো হাঁস পোষে। আর দেখো ছোট্ট প্রিন্সেস, এটা হচ্ছে দাদার মেয়ে। দাদার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। তো ও মানে ওর ঘুম পেয়েছিল। আর এই দেখো দুজনে মিলে, বীর আর সোমু দুজনে মিলে সাইকেল চালাচ্ছে। সোমু আবার বীরকে নিয়ে চালাচ্ছে। আর আমি একটু ওই প্রিন্সেসের সাথে একটু খেলাধুলো করছিলাম। ও কিন্তু খুবই মানে বদমাইশ আছে, বদমাইশি করে, কিন্তু এখন যেহেতু ওর ঘুম পেয়েছে তাই একটু শান্ত আছে। অনেকক্ষণ পর কিন্তু মানে প্রথমে চুপচাপ ছিল, তারপরে কিন্তু আবার মানে বদমাইশি শুরু হয়ে গেছিলো ওর। তারপর দেখো আমরা এই যে জুস মিষ্টি নিয়ে গেছিলাম, তো বৌদি আমাদেরকে ঠান্ডা ঠান্ডা জুস দিয়ে দিচ্ছে যাওয়ার সাথে সাথে। আর ওদিকে দাদা রান্না করেছে কিন্তু আজকে। তো অনেক কিছু মেনুতে ছিল, লাল শাক ভাজা, তারপরে হচ্ছে গিয়ে ভাংড়ি মাছ মশলা দিয়ে ফ্রাই করেছে। তো তারপরে মায়া মাছি দিয়ে তরকারি করেছে, আর চিকেন মাটনও ছিল। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমরা একটু বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঘুরবো বলে। মানে দাদার বাড়ির পাশেই একদম 2 মিনিটের মধ্যেই যাওয়া যায়, 2-3 মিনিটে লাগে আর কি রাস্তায় যেতে। তো ওখানে হচ্ছে সোলদারি বিচ, সমুদ্রটা। তো ওটা আগে আমি কখনো যাইনি, তাই দাদাকে বললাম দাদা আমাদের ঘুরিয়ে নিয়ে এসো। তো দাদা বৌদি তারপরে বাচ্চাগুলো, আমি, সোমর পাপা সবাই মিলেই বেরিয়ে পড়েছি। দেখো কত সুন্দর, এটা কিন্তু এই সমুদ্রের পাশে চলেও এসেছি, একদম কাছেই দাদার বাড়ির থেকে। এখানে গিয়ে যে এতটা আনন্দ হয়েছে আজকে, কিন্তু আন্দামান মানে কলকাতা থেকে আসার পর আন্দামানে এই প্রথম কিন্তু আমি কোথাও ঘুরতে বেরোলাম। আর সোমরও খুবই আনন্দ লেগেছে। বলে না, ভালোবাসার মানুষগুলোর কাছে গেলে কিন্তু সত্যি মনটা ভরে যায়। দেখো মানে শুধু দৃশ্যগুলো দেখো এত সুন্দর, মানে বলে বোঝানোর মতো মানে না,
সামনে থেকে দেখলেই বোঝা যাবে যে কতটা সুন্দর লাগে। তারপর দেখো আমি তো ওখান থেকে নামতেই ভয় পাচ্ছিলাম। তা বৌদি বলছে না না ভয় নেই, নাম। আর বৌদি যেহেতু ওর ছোটো বাচ্চা, তাই জন্য বৌদি নামছিল না আর কি, ওপরেই দাঁড়িয়েছিল। আর আমি আর মানে দাদা, তারপরে বাবু, তারপরে সমর পাপা, সবাই কিন্তু নেমে গেছিলো, শুধু আমারই ভয় লাগছিল বারবার, মানে অনেকটা নিচ, মানে কেমন যেন তো সিঁড়িটা, তাই জন্য তারপরে কিন্তু সাহস করে নেমেই পড়েছি। বৌদি বলছে নাম, ছবি টবি তোল। আর ওই দেখো আমি ভয়ে উপরেই উঠে দাঁড়িয়ে আছি, কিন্তু পরে আমি নেমেছিলাম। এই বীচটা আমি আগে কখনোই আসিনি, এই প্রথম। এই বীচটা অনেকটা বড়, কিন্তু এই সমুদ্রটা মানে দেখে মানে এপার ওপার কিছু বোঝা যাবে না, এত বড়, অনেক বড়। সমুদ্রের তো কোনো পার হয় না, সমুদ্র তো এপার থেকে ওপার দেখাও যায় না, এরকম অবস্থা। তো খুবই সুন্দর লাগলো এই জায়গাটায় এসে। আর এটা ছিল বিকেলবেলায়, আর এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাব, আর যাব না, কারণ পরের দিন আবার এটা আজকে সানডের দিন ছিল, সানডের দিন সময় ছোটো ছুটি থাকে, সেই জন্য সানডে ছাড়া আমরা বেরোতে পারি না সেইভাবে। পরের দিন হচ্ছে মানডে আছে, এই জন্য স্কুল আছে, সেই জন্য আর কি আজকে আমরা বাড়ি চলে যাব। বৌদি অনেকবার বলছিল তুই এইভাবে আসলে আরেকদিন আগে আসতে পারতিস, মানে সেকেন্ড স্যাটারডে আর লাস্ট স্যাটারডে তো এখানে ছুটি থাকে, তো বলছে স্যাটারডেতে আসলে তাহলে সানডে থেকে যেতে পারতিস। আনছি না বৌদি, ওর তো টিউশন থাকে, এই জন্য বৌদি কিন্তু খুব খুশি হয়েছে। আর বৌদির কাছে গিয়ে আমিও সত্যি খুশি হয়েছি, ওরা এত ভালোবাসা দিয়েছে যে আমার মন ভরে গেছে। তারপর দেখো এখানে কিছুটা সময় একটু ভিডিও টিডিও করলাম, তারপর হচ্ছে গিয়ে ফটো টটো তুলেছি। আর সমুখে ওর বাবা এই যে বোটগুলো দেখছো ছোটো ছোটো, এগুলোকে ডুঙ্গি বলে, তো এই ডুঙ্গিতে উঠে গেছে। এই ডুঙ্গি করে কিন্তু মাছ ধরে, বুঝেছো। আর এই ডুঙ্গিতে করে মাছ ধরে। আর দেখো বিয়ের আর দুজনেই উঠে গেছে। বারবার বাইরে মানে ওদিকে যাওয়ার চেষ্টা করছে, আমি বলছি যেও না, এখানে কিন্তু কুমির আছে। ও একটু ভয় পাচ্ছে, তারপরেও তো দুষ্টু কম না। তারপর ওর বাবা দেখো একটু ছবি টবি তুলে নিচ্ছে ওদের। তারপরে আমরা একটা ওই যে আইসক্রিম এসছে, তারপর দাদা আর কি বাচ্চা দুটোকে আইসক্রিম কিনে দিচ্ছিলো, সমুকে আর বীরকে। ওরা কি বাচ্চারা কি আইসক্রিম দেখে থাকতে পারে। তারপর দেখো ঘোরাটোরা হয়ে গেছে, এবার আমরা একটু ওই চারোদিকটা, সমুদ্রের চারোদিকটা একটু ঘুরে দেখব যতটা সম্ভব হয়। তারপর হেঁটে একটু ঘুরলাম, তারপর দাদা গাড়িতে করেই কিন্তু সবটা ঘুরিয়েছে আমাদের। তারপর যেখানে একটু মনে হয়েছে একটু দাঁড়াই, সেখানে দাঁড়িয়ে আবার একটুখানি ছবি টবি ভিডিওগুলো করে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি আরেক সাইডে, মানে সমুদ্রের আরেকটা সাইড। এটা কোন সাইড আমি ঠিক বলতে পারবো না, আমার নিজেরই গুলিয়ে যায়। তারপর এখানে বসে কিন্তু আমি একটা ভিডিও করেছি, রিলস বানিয়েছি, একটাই বানিয়েছি, বেশি বানানো হয়নি, যেহেতু আগে থেকে আমি তৈরি হয়ে যায়নি যে কোনটা কি বানাবো বা কিছু সেরকম। আর এখন একটু অন্ধকারও হয়ে আসছিলো, সেই জন্য। আর বাচ্চাদের নিয়ে কিন্তু রিলস টিলস বানানো যায় না, কারণ সমুদ্র তো কোথা থেকে কোথায় ওরা হাত ছাড়া মানেই, সবকটাই বদমাশ, হাত ছাড়া মানেই ওরা এদিক ওদিক চলে যাবে। তারপর এখানে কিন্তু অনেকটাই ভালো লাগলো, খুব সুন্দর জায়গাটা। বৌদি বলছে এখানে আমি অনেকবারই এসেছি, কিন্তু আর আমার তো আসা হয়নি এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এটা একদম এই 5টার দিকে, 5টা 5:30 বাজে এরকম, সন্ধে হয়ে আসছে। দেখো কত সুন্দর দৃশ্যটা, আমি সত্যি বলছি এত সুন্দর দৃশ্য আমার এত ভালো লেগেছে, সে মানে বলার মতন না, ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর জায়গাটা। আমি আবারও যাব ওইখানে, কিন্তু যেদিন যাব, এখানে দেখো এই যে এই সাইডটা একটু গ্রাম ভাব আছে, তো এই সাইডটা সোলদারি রেতটা, এখানে কিন্তু এবার চাষবাসও হয় অল্প অল্প, খুব বেশি না, খুবই কম। এখানে বোধহয় ওই যে যেটাকে বটবটি বলে, তো বটবটি চাষ হচ্ছে। আর এখানে আন্দামানে বলে লুবিয়া, আর ওই কী বলে কুমড়ো শাক টাক, এইগুলো আর কি চাষ হচ্ছে। তাই তোমাদের সাথে এটাও একটু শেয়ার করলাম। আর এই জায়গাটা এই যে এরকম ছিল।